আমার খবর। রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়। প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান। বীরভূমের 5 কমিটির হাতে আর্থিক সহায়তা। রাজ্যের 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করল রাজ্য সরকার। সোমবার কলকাতার নবান্ন সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে রাজ্যের প্রতিটা জেলায় জেলা শাসকের দপ্তরে জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বীরভূমের জেলা শাসকের দপ্তরেও এদিন জেলার 5টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির হাতে সরকারি আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুদানপ্রাপ্ত কমিটিগুলি হল তারাপীঠ তারামা রথ, শিউড়ির রাধাবল্লভ রথ, ডেউচা রামজিউ আশ্রম, বোলপুরের মহাপ্রভু মন্দির এবং বীরচন্দ্রপুর বাঁকারায় রথ কমিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ঐতিহ্যবাহী রথগুলির সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ঐতিহ্যবাহী এই উৎসবের ঐতিহ্য বজায় রাখতেই এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই অনুদান রথগুলির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সরকারি অনুদান পেয়ে খুশি জেলার রথযাত্রা কমিটির সদস্যরা। তাঁদের বক্তব্য, এই আর্থিক সহায়তা রথের রক্ষণাবেক্ষণ ও উৎসবের আয়োজনকে আরও সুসংগঠিত করতে বিশেষভাবে সহায়ক হবে। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। আজকে আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে লাইভ জুড়লাম ভিসিতে। উনি আমাদের শুভ সূচনা করলেন। উনি কলকাতা তার আশেপাশে জেলার রথযাত্রাকে একটা সরকারি শুভেচ্ছা অনুদান যাই আপনি বলতে চান সেটা শুরু করলেন। তারপরেই প্রথম বীরভূম জেলাকে ধরা হলো। আর আমাদের এখানে স্টেটের সব থেকে বেশি 5টা রথযাত্রা কমিটিদেরকে আজকে আমরা এই চেকটা একটা প্রতীকী চেক ধরালাম। আর ওদের অ্যাকাউন্টে পয়সা অলরেডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে। তারপরে ওরা একটা সুন্দর, আশা করছি ভালো রথযাত্রা করতে পারবে। পুলিশ আর আমাদের যোগাযোগ কন্টিনিউয়াসলি চলছে। আমরা চেষ্টা করব কোনো রকম ট্রাফিকের অসুবিধা বা কোনো রকম প্রবলেম না হয়। একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা রথযাত্রা কমিটিদেরকে নিয়ে বানিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব কি ওরা একটা সেবা শিবির, যেখানে মানুষের সেবা বা ওদের অসুবিধার কোনো প্রবলেম বা অসুবিধা থাকলে ওরা আমাদের কাছে জানাতে পারে। রথযাত্রা একটা কমিটিকে অনুরোধ করা হয়েছে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।